নমস্কার, আমি শ্রীতমা নিয়ে চলে এসেছি ইমামি হেলথি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি। রাঁধুনিতে কিন্তু আজকে মাছের দুটো দারুণ রেসিপি শেখাতে বাঁকুড়া থেকে অডিশন দিয়ে চলে এসেছে দীপানিতা দি। দীপানিতা দিকে ডেকে নি। দীপানিতা দি, প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমাকে দেখে আরো মন ভালো হয়ে গেল, তোমাকে এত মিষ্টি দেখতে। নিশ্চয়ই এরকম একটা মিষ্টি কোনো রেসিপি আমাদের শেখাবে। হ্যাঁ, কি রান্না শেখাবে বল? ক্রিমি ফ্যান্টাসিয়া ফিশ। ক্রিমি ফ্যান্টাসিয়া ফিশ, তাই তো? আর অডিশনের দিন কি নিয়ে এসেছিলে? অডিশনের দিন নিয়ে গেছিলাম মালপোয়া। মালপোয়া? ইস, আমার জন্য আজকে একটু টিফিন বক্সে করে নিয়ে আসতে পারতাম। এমন সবাই খবর পেলাম, পারলাম না গো কিছু করতে। ঠিক আছে, জমা রইলো। আর অন্য কোনো দিন খাবো। একদম একদম ঠিক। তুমি কবে এসছো বাঁকুড়া থেকে? তুমি আজই এসছো নাকি কালকে বা পরশু? না, কালকে রাত্রেবেলা এসেছিলাম। এখানে ছিলে? এখানে কোনো আত্মীয়র বাড়িতে নাকি? ওর বন্ধুর বাড়িতে ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর মানে নিশ্চয়ই কর্তার। হ্যাঁ। তাহলে আমরা ঝটপট দেখে নিই ক্রিমি ফ্যান্টাসিয়া ফিশ করতে কি কি উপকরণ লাগে। ক্রিমি ফ্যান্টাসিয়া ফিশ। উপকরণ: সাদা তেল, টক দই, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সাদা তেল দিয়ে ম্যারিনেট করা বাসা মাছ, মাখন, পেঁয়াজ রসুন বাটা, টমেটো কাঁচা লঙ্কা ভেজে বেটে রাখা মশলা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাজু আমন্ড গুঁড়ো, ধনেপাতা পুদিনা পাতা কুচি, নুন, গরম মশলা গুঁড়ো, চিনি, ফ্রেশ ক্রিম। এই না, আমাদের আগে ফার্স্টে ভালো করে হাতটাকে স্যানিটাইজ করতে হবে, কারণ আমরা কিন্তু সবাই জানি আয়ুষ শক্তি কিন্তু আমাদের রাঁধুনির হেসেলকে প্রত্যেক দিন স্যানিটাইজ করে দেয়। আর আয়ুষ শক্তির তরফ থেকে কিন্তু প্রত্যেক পর্বের শেষে থাকে রাঁধুনিদের জন্য আকর্ষণীয় উপহার। এবার আমরা প্রথমে কি করব বলো? প্রথমে আমি ম্যারিনেশন করে রেখেছি ইয়েটাকে, ফ্যান্টাসিয়া ফিশটাকে। সেটা টক দই, হলুদ, নুন আর একটু গোলমরিচ আর তেল, এই তো। হ্যাঁ, তাহলে আমি ফ্রিজ থেকে আগে বের করি। হ্যাঁ, এটা তো বাসা ফিশ মনে হচ্ছে। এটা আমি খুলছি। তার আগে তুমি আমাকে বলো যে এটার মধ্যে কি কি দেওয়া আছে। টক দই আছে, কাশ্মীরি মির্চ আছে, হলুদ, নুন, আমার এইভাবে খুব ভালো, গোলমরিচ আর সাদা তেল। আমার এই র‍্যাপ করা ব্যাপারটা করতে খুব ভালো লাগে, আর এই র‍্যাপিংটা খুলতেও খুব ভালো লাগে। খুলছি একটু পরে। হ্যাঁ, এরম থাকলে খুব ভালো লাগে দেখতে। তার আগে আমরা যেটা করি সেটা হচ্ছে দুটো তাওয়াতে, মানে দুটো প্যানেই একটুখানি তেলটা গরম বসিয়ে দিই। এখন আমি এটাকে ফ্রাই করব। হ্যাঁ, আর এটাতে একটু গরম তেল দিই, কারণ এর মধ্যে তুমি মশলাটা করবে। তাহলে আমি তেলটা গরম বসাই। দেখো, আমরা কিন্তু রান্নায় ব্যবহার করছি ইমামি হেলথি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল। তাহলে এইবার এটা খোলা যাক, তাই তো? হ্যাঁ, এবার কিন্তু খুলতেই হবে, তাই তো? খুল যা সিম সিম। এত গম্ভীর কেন তুমি? না না, আমি গম্ভীর না। না, তাহলে আমার সাথে একটু গল্প করো। নাও, দাও। বাহ, ভেরি নাইস। আমরা তো এটা বাসা ব্যবহার করছি। আমরা ভেটকি, সামান, এই রকম ধরনের মাছও কিন্তু, এই মাছ দিয়েও কিন্তু এই প্রিপারেশন করা যায়। হ্যাঁ, বাড়িতে কে কে আছে তোমার? এখন তো আমার ছেলে মেয়ে বাইরে থাকে। আচ্ছা। মেয়ে ফরেন্সিক অফিসার। আচ্ছা। আর ছেলে বিটেক ইঞ্জিনিয়ার করে চাকরির জন্য প্রিপেয়ার হচ্ছে। তাহলে মেয়ে যদি বাইরে থাকে তাহলে মেয়ের কাছে কি যাওয়া হয় মাঝে মাঝে? এখন যাইনি কদিন, করোনার জন্য সব বন্ধ ছিল না। মেয়ে কোথায় থাকে? মেয়ে এখন হরিয়ানা আছে। হরিয়ানা? হ্যাঁ। বাপরে। এবার আমি তোমাকে হেল্প করব, তুমি মশলাটা করবে, কেমন? আচ্ছা, ঠিক। কতটা বাটার দেবো বলো? বাটারটা একটু বেশি করে দাও। এতটা? আর একটু দেবো? এই যে দেখো, ঠিক আছে? ঠিক আছে। তুমি যদি বলো আর একটু দিতে, আমি না 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 না, ঠিক আছে। দিয়ে এখন তো সব কনসাস তো। দিয়ে আমি একদমই কনসাস নই, আমি বড্ডই ভোজন রসিক।
তোমাকে দেখেছি শুনেছি আগে ঝাল খেতে না এখন ঝালও খাচ্ছি। হ্যাঁ ও বাবা, তাহলে একদমই জানো আমি কি কি খাই না খাই। এবার কি দিতে হবে বলো? শুনেছি আমি একটু এবার পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিই। পেঁয়াজ রসুনটা দিয়ে দেবো তো? এটা দিই। হ্যাঁ, আমি একটা জিনিস ভীষণ বিশ্বাস করি জানো তো, যে যেই রান্না যেভাবে খেতে হয়। আজকে আমি যদি সেদ্ধ ভাত খাই তাহলে তো আমার নিশ্চয়ই অতটা আমি ঝাল নুন তেল মশলা খেতে পারবো না। তেমনি আমি যদি আজকে মাটন খাই তাহলে আমাকে একটু ঝাল নুন মশলা না খেলে ঠিক মশলাটা আমার মানে রান্নাটাও ভালো হবে না, আর খেতেও অতটা ভালো লাগবে না, তাই তো? আচ্ছা, রান্না তো হচ্ছে, গল্প হচ্ছে না। আমাকে বলো যে বাড়িতে থাকলে কি কি করা হয়? তুমি তো বললে তুমি টিচার ছিলে, তা এখন পড়াও না স্টুডেন্টদের? এখন স্টুডেন্টদের পড়াই না, কিন্তু আমার একটা মানে শখ আছে, মানে কেউ কিছু পড়া জানতে এলে তাকে শিখিয়ে দিই, সাথে হ্যাঁ দেখিয়ে দিই। কি সাবজেক্ট ছিল তোমার? আমার তো প্রাইমারি স্কুলের টিচার ছিল। আচ্ছা, আমার সব সাবজেক্টই পড়াতে হতো। আচ্ছা আচ্ছা। এইবার কি পড়বে এর মধ্যে? এরপরে দেবো তোমার ধনে গুঁড়ো দেবো। ধনে গুঁড়ো। বাঁকুড়ার কোথায় থাকা হয়? বাঁকুড়া আমরা ঘটকপাড়াতে। ঘটকপাড়াতে থাকি। মানে এটা কোন সাইডে পড়ে? বিষ্ণুপুরের ওই দিকটা? না না না, বাঁকুড়া প্রপার বাঁকুড়া, একদম প্রপার। সোনামুখী ওই না না, সোনামুখী বাঁকুড়া জেলা, কিন্তু এটা একদম না না আর না, এটা বাঁকুড়া শহরে, একদম শহরে। একটু হলুদ দাও আমাকে একটু। বল, তোমার রান্না তো, তোমার আন্দাজে দেওয়াটা। এই কাশ্মীরি মির্চ, এইটা একটু বেশি দেওয়া যেতেই পারে, কারণ এটা তো রঙের জন্য আমরা ব্যবহার করি। এবার কি পড়বে? এটা দাও, কাজু আর আমন্ড বাটাটা। এটা তো গুঁড়ো করা ডাস্ট? হ্যাঁ, ডাস্ট দিয়ে দিলাম। এরপরে কি করবে এর মধ্যে? এটা ধনে পাতা পুদিনা পাতা বাটা। ধনে পাতা আর পুদিনা পাতা ডাস্ট, মানে গুঁড়ো করা, তাই তো? হ্যাঁ, কুচো, ঠিক। একটু একটু জল মেশাই। হ্যাঁ, ওই জলটা দিয়ে দাও, আমি করছি তোমার। দাও। একটু নুন দিচ্ছি আমি। নুনটা কিন্তু স্বাদ মতো দিতে হবে, রান্নার আগে নুন পড়েনি। আরো কিছু অ্যাড অন হবে তোমার? না, এটা একটু চিনি দেবো, ফ্রেশ ক্রিমটা। বেশ, আমি হেল্প করে দিচ্ছি। চিনিটা দাও, চিনিটা একটু দেখে নাও। হ্যাঁ, এই আরেকটু, ব্যাস ব্যাস ব্যাস। হ্যাঁ, ঠিক ঠিক আছে। আমার আবার বাটারের সাথে চিনি দিয়ে খেতে বেশ ভালো লাগে। ভালো লাগে। বাস হয়ে গেল। এবার গার্নিশিং করবো। এটার মধ্যে গার্নিশিং তো হবে। হ্যাঁ, তার আগে এর মধ্যে একটু অরিগ্যানো দেবো, একটু চিজ দেবো, একটু অন্যরকম ফ্লেভার হবে। ঠিক আছে, এইবার আমরা শিখে নেব ইলিশ মাছের রায়তা, তাই তো? তাহলে আমরা দেখে নিই দেরি না করে ইলিশ মাছের রায়তা করতে কি কি উপকরণ লাগে। ইলিশ মাছের রায়তা। উপকরণ: ইলিশ মাছ, তেঁতুলের কাঠ, টক দই, দুধ, সর্ষে গুঁড়ো, চিনি, নুন, চাট মশলা, শসা কুচি। আমি একটু দেখাই দর্শকদের, এই যে এখানে ইলিশ মাছ, এটা কাঁচা ইলিশ মাছ, তাই তো? এখানে কাঁচা ইলিশ রয়েছে, কিন্তু এইখানে কিন্তু ইলিশ মাছটা আমার মনে হয় এটা সেদ্ধ বা কিছু একটা করে রাখা হয়েছে, সেটা আমরা করতে করতে দেখতে পাবো। এইটা যে রয়েছে, এই ইলিশ মাছটা তুমি আগে আমাকে বলো যে এইটা কিভাবে তুমি করে রেখেছো, মানে এটা কি কোনোভাবে সেদ্ধ করা বা কি দিয়ে সেদ্ধ করা, সেটা যদি আমাকে। তেঁতুলের পাল্প দিয়েছি, আধ কাপ জল দিয়েছি, বেশ দিয়ে সেটাকে সেদ্ধ করে নিয়েছি। বেশ, এবার কি করব? এবার করব মানে জল ঝরানো টক দই, একটু দুধ, তারপরে সর্ষে গুঁড়ো। বেশ, তুমি তাহলে করতে করতে যাও, আমার তাহলে বুঝতেও সুবিধা হবে আর আমাদের রাঁধুনিদের দেখতেও খুব ভালো লাগবে। কিন্তু এটা যখন করব, তেঁতুলের জলটা কিন্তু একবারই থাকবে। তাহলে তার জন্য তোমাকে একটা আলাদা করে দেখো ফ্রেশ বোল দেওয়া হয়েছে, যেটার মধ্যে তুমি বাকি রান্নাটা, আই মিন যে
যেটা রায়তাটা তুমি বানাবে সেটা তুমি এটার মধ্যে করতে পারো। হ্যাঁ। তো এই মাছটা তো আমাদের কোনো কাজে লাগছে না। না, এখন কিছু কাজে লাগছে না। আমি টক দই নিচ্ছি জল ঝরানো। আমরা তো দেখতেই পাচ্ছি তুমি কি কি নিচ্ছ, কিভাবে রান্নাটা করছো, মানে কিভাবে তুমি রায়তাটা তৈরি করছো। বাজারটা কে করেছে? ইলিশ মাছটা তো দেখে মনে হচ্ছে আমার হাজবেন্ড করেছে। আমার হাজবেন্ড বাজার করতে দারুণ এক্সপার্ট। দারুণ এক্সপার্ট, মানে দারুণ দেখে তো বোঝাই যাচ্ছে এক্সপার্ট যে, মানে ডিমালা ইলিশ সেটা কিন্তু দেখেই বোঝা যায়। ইলিশ মাছের দাম কত এখন? এখন 1000 কত টাকা বলেছিল ঠিক মনে নেই। ওহো, কিন্তু দেখে মনে হচ্ছে কোয়ালিটিটা খুব ভালো। খুব ভালো। হ্যাঁ, একটু চিনি দিচ্ছি। হ্যাঁ দাও দাও, চিনিটা একটু বেশি করে দেবো। দাও দাও, পুরোটাই দিয়ে দাও। রায়তা তো পরপর তুমি জাদা দেওয়া দিয়ে দাও। একটু নুন দিচ্ছি। দাও, বেশ। চাট মশলা কিন্তু খুব সুন্দর। এটা নিশ্চয়ই গরজ। হ্যাঁ, গরজ। তাই তো? আর এটা আমি একটু ধরবো? হ্যাঁ, ধরো। কি সুন্দর দেখতে। এটা কি ভালো দেখতে গো। আমার এমনিতেই একটুখানি দুর্বলতা রয়েছে। এটা কি বিবাহ বার্ষিকী গিফট? একদম। আরে কেমন করে ধরে ফেললাম? কি করে ধরছো আমি সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, তুমি যেমন আমার গল্প জানো, তাহলে আমাকেও তো তোমার গল্পটা জানতে হবে, বলো। তাহলে একই জায়গা থেকে কি করে কাজ করবো বলো, তাই না? তোমার অভিনয় তো দেখেইছি। থ্যাংক ইউ। এবার কি দেবে বলো? এরপরে শসাটা দিয়ে দিই। বেশ, দাও। ঠিক আছে, ধরো। এবার কি কি লাগবে বলো? আর কিছু লাগছে না, মাছটা শুধু মাছটা কিন্তু একদম জলটা। হ্যাঁ, জলটা। তাহলে আমরা একটা কাজ করি, মলমল কাপড় যেহেতু আমাদের এখানে নেই, সেক্ষেত্রে আমরা টিস্যু ব্যবহার করতে পারি। একদম, হ্যাঁ। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে মলমল কাপড়ে যেটা আমরা বেশিক্ষণ করতে পারি, এইটাতে কিন্তু আমরা সেইটা করতে পারবো না। এটাতে একটু হালকা, হ্যাঁ, জলটা সোক করে নিই, ব্যাস। এই ঠিক আছে, এই ঠিক আছে। একদম। এরপরে আমরা বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, তাই তো? হ্যাঁ। তাহলে বাকি মাছগুলো এইভাবে আমরা দিয়ে দেবো এর মধ্যে, এবং এটাকে সুন্দর একটা র্যাপিং করে ফ্রিজে কিছুক্ষণ রেখে দেবো, কারণ রায়তা একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে, তাই তো? এবার টেস্ট করি। আমরা তো টেস্ট করব, কিন্তু আপনাদের জন্য এই দুটো রেসিপি আরো একবার। ক্রিমি ফ্যান্টাসিয়া ফিশ। উপকরণ: সাদা তেল, টক দই, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সাদা তেল দিয়ে ম্যারিনেট করা বাসা মাছ, মাখন, পেঁয়াজ রসুন বাটা, টমেটো কাঁচা লঙ্কা ভেজে বেটে রাখা মশলা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাজু আমন্ড গুঁড়ো, ধনেপাতা পুদিনা পাতা কুচি, নুন, গরম মশলা গুঁড়ো, চিনি, ফ্রেশ ক্রিম। প্রথমে ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে ম্যারিনেট করা মাছ ভেজে নিতে হবে। এরপর কড়াইতে সাদা তেল ও মাখন গরম করে পেঁয়াজ রসুন বাটা, টমেটো কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাজু আমন্ড গুঁড়ো, ধনেপাতা পুদিনা পাতা কুচি, নুন, গরম মশলা গুঁড়ো, চিনি, ফ্রেশ ক্রিম দিয়ে কষিয়ে ভেজে রাখা মাছ মিশিয়ে কিছুক্ষণ রেখে পরিবেশন করুন ক্রিমি ফ্যান্টাসিয়া ফিশ। ইলিশ মাছের রায়তা। উপকরণ: ইলিশ মাছ, তেঁতুলের কাঠ, টক দই, দুধ, সর্ষে গুঁড়ো, চিনি, নুন, চাট মশলা, শসা কুচি। একটা পাত্রে জল ঝরানো টক দই, দুধ, চিনি, নুন, চাট মশলা, সর্ষে গুঁড়ো, শসা কুচি, তেঁতুল জলে সিদ্ধ করা ইলিশ মাছ জল ঝরিয়ে দইয়ের মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ ফ্রিজে রেখে রায়তা ঠান্ডা করে শসা কুচি ছড়িয়ে পরিবেশন করুন ইলিশ মাছের রায়তা। কেমন হয়েছে?
খাও। দারুণ হয়েছে। এবার এটা টেস্ট করি। তুমি এক বাটি নাও। টেস্ট তো করলাম রান্না, কিন্তু এক্স্যাক্টলি কিরকম খেতে হয়েছে সেইটার জন্য আমি একটা ফোন করব। মানে আমরা তো টেস্ট করেছি, তোমার হয়তো মনে হচ্ছে যে আমরা টেস্ট করলাম, অন্য লোকে কি করে বলবো। হ্যাঁ, কিন্তু তার অভিজ্ঞতা আছে, তাই আমি তাকে ফোন করব। একটু ওয়েট কর। হ্যালো। হ্যালো দাদা, নমস্কার। হ্যাঁ নমস্কার। গলাটা কার চেনা যাচ্ছে? কেমন আছেন কল্যাণ বাবু? হ্যাঁ ভালো আছি। আমার আকাশ আটের রাধুনী টিমের তরফ থেকে আপনাকে অনেক ভালোবাসার শুভেচ্ছা। আর দীপান্বিতাদি হাতের রান্না তো খাওয়া হয় রোজ, তা কোনটা বেশি ভালো লাগে, ফিউশন রান্না নাকি বাঙালি রান্না? মানে বাঙালিরা চলে, বাঙালি হিসাবে বাঙালিটা বেশি ভালো লাগে। কিছু কিছু হ্যাঁ রান্নাটি তো দেখা হয়। বাহ, ভেরি নাইস। কিছু দেখি, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এরপরে আপনাকে একটা কথা আমি জিজ্ঞেস করছি, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আজকে রান্না কিরকম হলো? আজকের রান্না তো অসাধারণ হয়েছে, এবং এবং তার সঙ্গে আমার এটাই আপনার প্রশ্ন ছিল যে আপনি কোনটা খেতে ভালোবাসেন, ইলিশ মাছ নাকি মাংস? আমি আজকেও দেখতে পাচ্ছি আমার রান্নার সমস্ত কিছু। বাহ, কিন্তু আপনি কোনটা খেতে ভালোবাসেন সেটা তো বলতে হবে। আমি মাছটা বেশি ভালো। মাছটা খেতে বেশি ভালোবাসেন। বাহ, খুব ভালো থাকবেন আপনি, আপনারা দুজনে খুব ভালো থাকুন, আমার শুভেচ্ছা রইলো। এবং আপনাদের সন্তানদের নিয়ে আপনারা ভীষণ হাসি খুশি থাকুন। আবার অন্য কোনো সময় কথা হবে, কেমন? থ্যাংক ইউ সো মাচ। আবার কামনাই জানাই। ভালোই লাগলো সবকিছু। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ভালো থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ থ্যাংক ইউ, আপনাকে অশেষ ধন্যবাদ। আচ্ছা, এবার দেখে নি কি কি উপহার পাচ্ছেন আপনি। দেখে নেব আমাদের আজকে রাধুনী আকাশের তরফ থেকে কি কি উপহার পাচ্ছে। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অশোর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস ও পাঞ্জনি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। সানকুইক কিচেন অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটা চমৎকার গিফট। পিএলজিএস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর থাকছে মিও আমরের পক্ষ থেকে একটা দারুণ কেক। একটা ছবি তুলে নিন, ওইদিকে তাকান। পেয়ে যাচ্ছ পিঠে বিলাসীর তরফ থেকে 5টা ফুড ভাউচার। অবশ্যই এখানে যাবে, কারণ এখানে সারা বছরে নলেন গুড়ের মিষ্টি পাওয়া যায় এবং বাংলাদেশের বিভিন্ন রকম অথেন্টিক রেসিপি পাওয়া যায়। ধরো, তুমি তো কলকাতায় এখন আছো, তোমার বন্ধুর বাড়িতে বললে, হাজবেন্ডের বন্ধুর বাড়ি, তা ওনাদেরকে সঙ্গে নিয়েও কিন্তু যেতে পারে। একদম একদম। দেখে নেব আজকে নীলাদি আমাদের জন্য কি টিপস রেখেছে। মাইগ্রেন দূর করতে সর্ষে উপকারী। আমার এই সুন্দর শাড়িটা স্পন্সর করেছে প্রিয় গোপাল বিষয়। প্রিয় গোপাল বিষয়ের যে কোনো আউটলেটে পেয়ে যাবেন রাধুনীর কিছু এক্সক্লুসিভ কালেকশন, তাছাড়াও প্রিয় গোপাল বিষয়ের নিজস্ব কালেকশন। তাই দেরি করবেন না, ঝটপট যাবেন আর চটপট শপিং করে ফেলবেন। কলকাতায় তো রয়েছে, গরদ পড়তে ভালোবাসা দেখেই বোঝা যাচ্ছে। তাহলে প্রিয় গোপাল বিষয়তে গিয়ে অবশ্যই কিন্তু গরদের শাড়ি কিনে তবে বাঁকুড়ায় ফিরবেন। ঠিক আছে, ঠিক আছে। এতটা সময় আমার সঙ্গে কাটালে কিরকম লাগলো? দারুণ লেগেছে। তোমাকে তো খুব ভালো লেগেছে। গোটা টিমকে, আকাশ আটকে আমার খুব অন্তর থেকে ধন্যবাদ।
তোমাকেও অসংখ্য ধন্যবাদ, এভাবেই ভালো থেকো, হাসি খুশি থেকো। থ্যাংক ইউ। আজকের মতো টাটা, দেখা হবে আগামীকাল ঠিক দুপুর 1টায়। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্স রাধুনি, সোম থেকে রবি দুপুর 1টায়।